ওয়েলকাম ব্যাক টু মোটরস লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ হচ্ছে 7th এপ্রিল আর আজ হচ্ছে এখন বাজে 9টা। আমি এখন ঘুম থেকে উঠলাম জাস্ট, আর এসেই চলে এসেছি। এখন এখানে দাদার বাগান রয়েছে, তো সেটাই দেখাতে তোমাদের চলে এলাম। আর একটু আগে জাস্ট বৃষ্টি হয়ে গিয়েছে, সেজন্য পুরো ভিজা হয়ে রয়েছে আর কি। আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম আমি, পা পিছলে। তো তোমাদেরকে আমি দেখাই। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো সকালবেলায় উঠেই দেখতে পাচ্ছ এখানে আমি দাদার ফুল বাগান দেখাতে তোমাদেরকে চলে এসেছি। খুব সুন্দর ফুল বাগান। এখানে শীতকালে না অনেক রকমের গাঁদা গাছ লাগায় দাদারা, আর এখন সেই জায়গাগুলো ফাঁকা হয়ে গিয়েছে। তো এখানে একটা গাঁদা গাছ ছিল দেখছিলাম, এখানে বেশ অনেকগুলোই ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই ঘুরে বেড়াচ্ছে সকালবেলা, আর বৃষ্টি হচ্ছে যেহেতু চারদিক কিন্তু জল জল হয়ে আছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুকুরের জলটা চান করার উপযুক্ত না হলেও এখানে এমনি গাছে জল টল দেওয়া যায় পুকুর থেকে জল নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন খাবারটা বাবাকে দিয়ে দিচ্ছি। এটা দাদা নিয়ে এসেছে সকালবেলা উঠে, কচুরি আর এইখানে রয়েছে ছোলার ডাল, তো আর তার সাথে একটা রসগোল্লা। তো খেলাম, দারুণ খেতে ছিল। তো এখন বেরোবো একটু দাদার সাথে ওই টি শার্টটা চেঞ্জ করতে, টিসটা আর কি। তো চলো যাওয়া যাক। দাদা বাড়ির থেকে বেরিয়েই আমরা চলে এসেছি, টোটোয় উঠে পড়েছি। টোটোতে উঠে আমরা হাটখোলা যাব, আর হাটখোলার থেকেই আমরা কিন্তু বারাসাতের জন্য অটো পেয়ে যাব। তো ওখান থেকে বারাসাতের চাপাটালি মোড়ে আমরা নেমে যাব অটো করে। তো মোটামুটি কিন্তু এখান থেকে হাটখোলা যেতে 10 টাকা নেবে, আর ওখান থেকে বারাসাত পর্যন্ত যেতে কিন্তু 15 টাকা নেবে অটো ভাড়া। তো টোটাল কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যাবে, আর এর থেকে ট্রেনে গেলে কিন্তু 5 টাকায় হয়ে যাবে। এখানে আমরা নেমেই চাপাডালি মোড়ে এরকম একটা মায়ের মন্দির দেখতে পেলাম, যেটা দেখে ভীষণ ভালো লাগতো। তো তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। তো এরপরে চলে এসেছিলাম বাজার কলকাতায়। বাজার কলকাতার এই আউটলেটটায় কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, যেটা বসিরহাটের আউটলেটে থাকে না। তো এখান থেকে আমি এরকম ধরনের শর্ট কুর্তি বা যে টিউনিক্সগুলো ওগুলো দেখছিলাম, আর এখানে প্যান্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো আমি ফাইনালি কিন্তু একটা টিউনিক্সই নিয়ে নিয়েছি, আর এরপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এবার হাঁটতে শুরু করেছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো চলো, এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও বেশ ভালো লাগছে। আর আজকে যেহেতু রোদ নেই, তো ভীষণই সুন্দর লাগছে। সকালবেলা বৃষ্টি হয়ে একেবারে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে, সে কারণে একেবারেই কষ্ট হয়নি যেতে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু আজকে বেশ লোকজনও বেরিয়েছে। তো এখানে আমরা দেখছিলাম, ঘুরছিলাম ফিরছিলাম। এখানে রেন্টের জন্য দিয়ে দিয়েছে অ্যাড, তো এখানে এটা রেন্টে দেওয়া হবে দোকান আর কি। তো চলো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এখানে আরও একটা মন্দির দেখতে পেলাম, প্রণাম করে নিলাম। তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাই। তো দেখতে দেখতে চলো সামনের দিকে এগোচ্ছিলাম, আর এখানে আমার টিউনিক্সটা আমি নিয়ে নিয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমি টিজের পরিবর্তে একটা টিউনিক্স নিয়েছিলাম। তো এখানে এখন আমরা চলে এসেছি মৌচাক রেস্টুরেন্টে। এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ভীষণই নাম করা, তোমরা এটা হয়তো চিনবেও অনেকে। এই এক্স্যাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না, তবে এটা কিন্তু সকলেই গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো এখানে আমরা এসে বসেও পড়লাম, কিন্তু আমরা আজকে এখানে বসে খাবো না। আমরা এক প্যাকেট বিরিয়ানি এখান থেকে আজকে পার্সেল করে নিয়ে যাব। তো তোমাদেরকে এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর ছিল। আর এখানে রাত্রেবেলা এসে ফ্যামিলি নিয়ে কিন্তু ভালোই ডিনারটা করা যাবে। তো একদিন এসে রাত্রেবেলা অবশ্যই ডিনার করে যাব। তো এখন আমরা দেখতেই পাচ্ছ এখানে বাড়িতে চলে এসেছি, স্নান টান করে নিয়েছি, আর আমাদের একটু পরে খেতেও বসবো। তো তার আগে একটু উপরের থেকে ঘুরে আসছিলাম, তো দেখে আসছিলাম। ভাইও আমার সাথে সাথে যাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর ওপরে আসতে ভীষণ ভালো লাগে, সেটার একটা কারণ আছে। এই যে এই সিঁড়িটা দিয়ে উঠতে ওর ভীষণ ভালো লাগে, আর ও ওইটাই বলছিল আর কি, আমাকে উঠতে বলছিল। তো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম, খুব সুন্দর নিচটা এখান থেকে এখানে দেখা যায়। তো চলো আর একটুখানি ওর সাথে ওপরে ওঠা যাক এখন। ও এখানে উঠতে ভীষণ ভালোবাসে, এখানে এসে সবসময় বসে থাকে এখানে আসলেই। তো এখান থেকে চলো আমরা উপরে উঠি একটু। এখন ছাদে যাচ্ছি না, ছাদে পরে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো ছাদ থেকে। তো দেখতেই পাচ্ছ এখন একটুখানি উঠে দেখছিলাম আর কি। তো ছাদে তো উঠতে পারবো না, কারণ অনেক তালা মারা আছে এখন। তো এখন আমি চলে এসেছি দিয়ার ঠাকুর ঘরটায়। ঠাকুর ঘরটাও কিন্তু ভীষণই গোছানো, দেখতেই পাচ্ছ দিয়ার ঠাকুর, তোমাদের দর্শন করিয়ে দিলাম একটু। তো এই সিংহাসনটা আমার ভীষণ পছন্দের, দিয়ার এই সিংহাসনটা দিয়ে ভীষণ গুছিয়ে রাখে। আর এখানে একটা সুন্দর একটা আলমারিও রয়েছে, তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানেই ভাই বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে কিন্তু এই যে ঘরের থেকে বাইরে বেরিয়ে এরকম একটা বারান্দা আছে, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। এখান থেকে রাস্তাটা পুরো দেখা যায়, আর এখানে বসতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিন এখানে বসলে
কিন্তু সময় কেটে যাবে। আর এখন আমরা বসে পড়েছি খেতে মৌচাকের সেই বিরিয়ানিটা নিয়ে, যদিও ভাই আমাকে ঠিক করে খেতেই দিচ্ছিল না, ও খাবে খাবে করছিল, সেই কারণে আমাকে ঠিকমতো খেতেই দেয়নি। আসলে ওর জন্য সবসময় আলাদা একটা কৌটো দরকার হয়, কিন্তু আজকে যেহেতু আমরা 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, যেহেতু ভাত ছিল, তো আমি এখানে ভাতের সাথে নিয়েছি লাউ পাতা বাটা আর এখানে কচুর শাক, তো সেটা দিয়ে একটু খেয়ে নিলাম, নাহলে দিয়ে আবার রাগ করতো। তো যাই হোক, এখানে এখন তারপরে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এখন আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা বাবা আর দাদা দিয়ে এখনও খাওয়া হয়নি, তো ওরা এখনও খাচ্ছে আর আমরা এখানে বসে আছি। আমি আর আমার ভাই সিঁড়িতে বসে বসে এইভাবে সময় কাটাচ্ছিলাম, কি করা যাবে আর। তো দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের আর আমার আগে আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা শুধু বিরিয়ানিটা খেয়েছি আর কিছু খাইনি, সেই কারণে। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন মা দেখতেই পাচ্ছ এই দোলনাটায় বসে আছে। এটা একটু একটা চেয়ার, তো এটাকে আমার দোলনাই মনে হয় সবসময়। তো দেখতে পাচ্ছ মা গাছের থেকে লঙ্কাও তুলে নিয়েছে। আর এখন কিন্তু আমি চলে এসেছি এই ঝাউ গাছটা একটু হাত বোলাতে। আসলে আমার ঝাউ গাছ ভীষণ প্রিয়। এটা কোনো ফুল ফল হয় না ঠিকই, কিন্তু এটার যে সৌন্দর্যটা আর কি, সেটা আমার ভীষণই ভালো লাগে। এটা আমাদের বাড়িতে আগেও ছিল, তবে মরে যাওয়ার পর থেকে আর কেনা হয়নি কখনো। তো এই দেখো একটা সুন্দর সাদা গোলাপ হয়েছে দিয়ার গাছে, আর এখানে পাতাবাহার গাছগুলো দেখছিলাম, আর এই সুন্দর কাটা গাছটা দেখো কত ফুল হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো এরপরে একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। ছাদে চলে এসেছি, দেখো দাদা ওখান থেকে লাউ শাক তুলছে আর কি। তো এই ছাদ থেকে তোমাদের চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ছাদটা কিন্তু ভীষণই সুন্দর করে গোছানো দাদার। আর এখানে দেখতেই পাচ্ছ পাঁচিলটা যেহেতু একটু নিচু করে দেওয়া আর কি, রেলিংটা, সেই জন্য এই লোহার রডটা দেওয়া রয়েছে যাতে ভাই পড়ে না যায়। আর এইটা হচ্ছে দাদার ট্যাঙ্কি। তো এখান থেকে কিন্তু এই যেখান থেকে দেখতে পাচ্ছ বল খেলার মাঠ পর্যন্ত দেখা যায়। আর এখান থেকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, এখানে নামাটা একটু কষ্টদায়ক, এখানে নামার জন্য যদিও মই আছে, তো দাদা মই দিয়ে নামেনি। তো যাই হোক, এখানে দোলনাটা যে দেখতে পাচ্ছ ওটা আগে নিচে বারান্দায় ছিল, তো ওটা এখন ছাদে এনে রাখা হয়েছে। আর ছাদে কিন্তু কোনো অসুবিধা নেই, আর গরমকালেও এসে বসা যাবে, তার কারণ এখানে কিন্তু ফ্যানও লাগানো আছে আর লাইটও দেওয়া আছে রাত্রেবেলা এসে বসার জন্য, কিন্তু বসার সময় হয় না এসে। তো যাই হোক, এখান থেকে এখন আমরা একটু ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখান থেকে দাদার এখন কাটা হয়ে গেছে লাউ শাক। তো চলো এবার নিচে চলে যাব, আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ ট্রেন আছে আমাদের। আমরা যেহেতু একদিনের জন্য এসেছিলাম সেই কারণে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এরপরে নিয়ে চলে এলাম, আর দিয়া বার করে দিল ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো আগে থেকে দিয়া ফ্রিজে রেখে দিয়েছিল কেটে, তো ঠান্ডা তরমুজ ভীষণ ভালো লাগছিল। তারপরে রেডি হয়ে গেলাম, আর চলো এবার বেরোনো যাক। তো এখানে আমি মা তারপরে ভাই সবাই রেডি হয়ে গেছে, আর দাদা দিয়া আমাদেরকে এগোতে যাবে স্টেশনে, সেই কারণে দাদা দিয়াও রেডি হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই রেডি, আর এদিকে আমার বাবাও রেডি হয়ে বসে পড়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে চলেও এসেছি, উঠেও পড়েছি ট্রেনে। তো আর একটু পরে ট্রেনটা ছেড়েও দেবে, তো তারপরে ট্রেনে করে বাড়ি চলে এলাম। আমরা বাড়িতে পৌঁছালাম, তো ফ্রেশ হয়ে নিয়েছি। বাড়িতে চলে আসার পরে আমি চা বানিয়ে দিয়েছিলাম, আর আমার ভাই সবসময় চাটা খায়। আর তোমাদের বাড়িতেও যা ভাইটাই আছে সবাই কিন্তু চা খায় কিনা আমাকে একটু জানিও তো, আমার ভাই কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, এরপরেই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আসলে আজকে রুটি কিনে এনেছিলাম আসার পথে, আর দিয়া ভাতও দিয়ে দিয়েছিল, আর তার সাথে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, আর এর সাথে দিয়ে দিয়েছিল চাটনি, আর মাংসের ঝোলটাও দিয়ে দিয়েছিল। তো সেই কারণে আজকে রান্না করতে হয়নি এসে। তো আমরা এবার খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ রুটি আর ভাত মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো, আর ল্যাপটপটাও চালিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল, রান্না করা হয়ে গিয়েছে। আর তাহলে এখন বেজে গেছে অলরেডি 11টা 15, আর এখন শুয়ে পড়বো, যেহেতু কাল সকালবেলায় আমার পড়া আছে সেই কারণে। তো আজকে আর কিছুই মাখা হয়নি ফেসে, তো আজকে এইভাবেই ঘুমিয়ে পড়বো। তো প্রচণ্ড শরীরটা ক্লান্তও লাগছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।